রাসলীলা হতে চলেছে, রাসলীলার মধ্যে অসংখ্য মানুষের এমন অশ্লীল মন্তব্য। ভগবান কৃষ্ণকে নানা প্রকারভাবে তির্যক নোংরা নোংরা কথা, বাঁকা বাঁকা কথা ভগবান কৃষ্ণকে বলছেন। অন্য কাউকে বললে এতদিনে যা খুশি তাই হয়ে যেত। আমরা সনাতন ধর্মের মানুষ, লোকে বলে এরা কিছু বলে না। না না না, আপনাদের যখন বলতে বলা হচ্ছে তখন আপনারা কিছুতেই চুপ করে থাকবেন না। ধর্মের উপর অত্যাচার সইতে নাই। কেউ যদি আপনার মায়ের উপর অত্যাচার করে, আপনি কি করবেন? চুপ করে থাকবেন? কোনো আততায়ী, দুষ্ট, দুশ্চরিত্র, অসভ্য, ইতর, জেহাদি আপনার মায়ের উপর অত্যাচার করছে, আপনি তার সন্তান, আপনি কি করবেন বলুন? চুপ করে থাকবেন? একদম না। ঠিক একই রকমভাবে দেশের ওপর, জাতির ওপর, ধর্মের ওপর, রাষ্ট্রের ওপর, সমাজের ওপর কোনো দুষ্ট এসেই যদি কখনো কোনো সময় পাঞ্জা লড়াই করতে আসে, অত্যাচার করতে আসে, মা বোনদের ওপর অত্যাচার করে, তখন যদি তুমি চুপ করে থাকো তাহলে তুমি মানুষই না। এজন্য মানুষ হতে হবে একটা সুস্থ মানুষ, শক্তিমান মানুষ। আর এই শক্তি কে দেবে? আমাদের এই ভাগবত ধর্ম, আমাদের এই সত্য সনাতন ধর্ম সবাইকে শক্তি দিচ্ছে। কান দিয়ে শক্তি প্রবেশ করছে, যে শব্দ যাচ্ছে এই শব্দে শক্তি আসছে। আসছে কিনা শক্তি? আমাদের মনে হচ্ছে না এখন আমরা একসঙ্গে থাকবো? মনে হচ্ছে না? এই কথাগুলো শুনবার পর মনে হচ্ছে না আমাদের লোভ করা ঠিক না? মনে হচ্ছে না? না হচ্ছে? আপনাকে যদি 1 কোটি টাকা দিয়ে বলে এইটুকু জমি আমাদেরকে দিয়ে দেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তারা এসে বলে, হ্যাঁ, জেহাদির দল বলে, আমরা এই জায়গাটা 1 কোটি টাকা দিয়ে নেব, মাত্র 10 লক্ষ টাকা দাম, দেবেন না আপনি? মোটেও দেব না। জীবন চলে যাক তবুও দেব না। মাটিকে আগলে রাখবো, দেশকে আগলে রাখবো, ধর্মকে আগলে রাখবো। কিছুতেই লোভে পড়ে আমরা আমাদের এই রাষ্ট্রের সর্বনাশ হতে দেব না। এর নাম, এই ভাবনা যদি থাকে তবে হিন্দু রাষ্ট্র গঠন করতে আর বেশি দিন সময় লাগবে না। আমাদের সামনে হিন্দু রাষ্ট্র দাঁড়িয়ে আছে।